এই কৃষ্ণ নাম ধনী ধনী যদি কেউ হতে পারে, সে ধন আর হারাবার ভয়। টাকা পয়সা সোনা দানা দান করলে হারিয়ে মনে পড়ে যায় সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি কবিতা। বিশ্বকবি সারা জীবনে এত লিখেছে, কেউ পড়ে শেষ করতে পারে, কিন্তু এত লেখার মধ্যে কবি একটাই কবিতা লিখেছিলেন সত্য ঘটনাকে অবলম্বন। যে কবিতাটার নাম হলো স্পর্শময়। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, ওই বর্ধমান জেলায় মানকর গ্রামে জীবন নামে এক ব্যক্তি ছিল, যে এক সময় অনেক 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 ধনের ধনী ছিল। যখন জীবন ধনী ছিল তখন সবাই জীবনকে জীবন বাবু বলে। জীবনও বড় ভালো ছেলে, যে যা চাইতে তাকে তাই দিই। জীবন বাবু বোনের বিয়ে দেবো, যা নিয়ে যা। জীবন বাবু বাবার শ্রাদ্ধ করবো, নিয়ে যা। এইভাবে দান করতে করতে জীবন একদিন নিঃস্ব হয়ে গেল, ফুরিয়ে গেল তার সব। যখন জীবনের ধন সম্পদকে ফুরিয়ে গেল, তখন জীবন বাবু তো দূরের কথা, জীবন ভাই বলেও কেউ দেখে। জীবন বুঝতে পারলে এ সমাজে মানুষের কোনো দাম নেই, এ সমাজে শুধু অর্থের দাম। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা আছে সবাই তাকে সম্মান দেয়, তার কাছে বুদ্ধি নিতে যায়। আর আপনি যত বুদ্ধিমানই হন, টাকা নেই, আপনার কোনো মূল্য নেই। জীবন দেখলে আবার আমাকে ধনী হতে হবে, কিন্তু কে দেবে? আমি বোকা, সবাইকে দিয়েছি, কিন্তু সবাই তার বোকা নয় যে আমাকে দেবে। কাশী বিশ্বনাথের আরাধনা করতে লাগলো। কাশী বিশ্বনাথ জীবনকে স্বপ্নাদেশ করলেন, জীবন যদি ধনী হতে চাও তবে চলে যাও বৃন্দাবন, সনাতন গোস্বামীর চরণ ধরো, একমাত্র সেই তোমাকে ধনের ধনী করে দিতে পারে। এই বর্ধমান থেকে চললেন বৃন্দাবন, শুরু হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জটিতেছে না। লোকালে দিন বেশি, অর্থাৎ কাঙালের বেশি। ব্রাহ্মণ চরণে এসে করিলেন প্রণাম, শুধালেন সনাতন কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? দেখেছেন তো মহৎজনের সম্বোধনটা, কোথা থেকে একটা ভিখারি এসে প্রণাম করছে, তাকেও বলছে কি নাম ঠাকুর। তুমি মহৎ, তুমি ভক্ত, তোমাকে মুখে বলতে হবে। আমি তো বলে না বাবা, আমরা তো ভক্ত মানুষ, কত সোজা নয়। তুমি কত বড় ভক্ত সেটা তোমাকে মুখে বলতে হবে না, তোমার আচরণেই সেটা বলে যাবে। আচরণেই প্রমাণ করে তুমি কত বড় ভক্ত। কোথা থেকে একটা ভিখারি প্রণাম করছে, তাকেও বলছে কি নাম ঠাকুর। বিপ্র কহে বিভা কব, পেয়েছি দর্শন তব ভ্রমী বহু। জীবন আমার নাম, মান করে মোর ধাম, আমার জেলা বর্ধমান। দিনহীন মোর মত এত বড় ভাগ্য হতো নাই কোনো। জমি জমা আছে কিছু, করিয়াছি মাথা নিচু অল্প স্বল্প পাপ। ইয়া কর্ম যাক যজ্ঞে বহু খ্যাতি ছিল, আজ কিছু। তাই আপন উন্নতির লাগে শিব কাছে বর মাগি করি প্রার্থনা। একদিন ঋষি ভোরে স্বপ্নে দেব কহিন বলে তোমার করিবে প্রার্থনা। যাও বৃন্দাবন, সনাতন গোস্বামীর ধরত্রী পা, আরে পিতা বলে মেনো,
আছেন যেন ধনের উপায়। দাও বাবাজি দাও, আমার ধন দাও, যে ধনে ধনী হলে সমাজে সম্মান আছে, আত্মমর্যাদা আছে, প্রতিপত্তি আছে। সনাতন গোস্বামী বললেন, জীবন তুমি বড় ভুল জায়গায় এসে চলেছ। আমি ধন কোথায় পাবো? তালপাতার কুটিরে থাকি, ভিক্ষা করে খাই, কোথায় পাবো ধন? তবে এক সময় আমার চারপাশে অনেক ধন ছিল। আমি যেদিন মালদা জেলার অন্তর্গত গৌড়ের রাজা হুসেন সাহেব মন্ত্রী ছিল, তখন আমার চারপাশে অনেক ধন ছিল। কিন্তু আমি তো সে সকলে ফেলে এসেছি চলি, এখন ভিক্ষা মাত্র। মনে মনে ভাবছে কাশী বিশ্বনাথ স্বপ্নাদের চলেছে, এটাকে মিথ্যা হতে পারে? সহসা বিষ্ণু কিছু সাধু ফুকারিয়ে ওঠে, বলে ঠিক বলে ঠিক, তুমি ভুল জায়গায় আসনি, সঠিক জায়গাতেই এসেছো। একদিন নদী ঘটে উড়ারে পেয়েছি বটে একটা পরশ মানি, পরশ পাখি, যার সঙ্গে লোহা স্পর্শ লাগালে লোহা সোনা হয়ে যায়। যদি কভু লাগে গানে, তাই ভেবে ওইখানে বাম হাতের কনিষ্ঠান লাগিয়ে রাখা। যদি কভু লাগে গানে, তাই ভেবে ওইখানে পুঁতেছি বালুকে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ কব হইবে কোন ছুঁইতে না ছুঁইতে। পরশ পাথর, যার সঙ্গে লোহা স্পর্শ লাগালে লোহা সোনা হয়ে যাবে, তুমি রাতারাতি ধনী হয়ে যাবে। তখন বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকা রাশি পাইল যে বুঝি। লোহার মাদুলি দুটি, গলা ছিল দুটি লোহার মাদুলি, সোনা হয়ে উঠে ফুটি ছোঁয়ালো যাবে। পরশ পাথরের সঙ্গে স্পর্শ করাতে সোনা হয়ে গেল। জীবন মনে মনে ভাবছে, বাবা যদি পাগল নাকি অন্য কোনো বড় হতে, আর পাগলই যদি না হবে, পরশ পাথর তো বালির তলে পেতে রেখে ভিক্ষা করে খান, নাকি অন্য কোনো বড় ধনের ফল, যে কারণে পরশ পাথরের প্রতিও তার মায়া নেই। ভাবতে ভাবতে নদী পরে ক্লান্ত ছবি, দিনাঙ্কের ক্লান্ত নদী গেল অস্তাচলে। যমুনা কল্লাল গানে চিন্তিতের কানে কানে কহে হতো। ভাবতে ভাবতে সনাতন গোস্বামীর কানে চেয়ে দেখে, যে কনিষ্ঠান মধ্যে পরশ পাথর দেখিয়েছিল, নদীর তীরে বালি নিয়ে সেই কনিষ্ঠান মধ্যে মর্জন করছে। মনে মনে ভাবে, এত ত্যাগ অর্থের প্রতি, এত ত্যাগ ধনের প্রতি, এই বাবাজি নিশ্চয়ই কোনো বড় ধনের ধনী হবে। আর এই বাবাজি যে ধনের ধনী, সেই ধনের ধনী আমার হবে। এই পরশ পাথরটি হাতে দিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছো, গো বাবাজি, তুমি যে ধনে হইয়া ধনী, এই মনিরেও মানো না মনি। আহার খাবি মাঝি আমি নত শিরে, এই বলি নদী নিয়ে ফেলিল মানি। নদী অনেকক্ষণ সনাতন গোস্বামী সঙ্গ করে জীবনের এত বড় বৈরাগ্য এলো,
পরস্পরকে এত জলে ছুঁড়ে ফেলে দিল যে পরে বাবার আর ক্ষীণ আশাটুকু রইল। পরস্পরকে ছুঁড়ে ফেলে দিল। সনাতন গোস্বামীর চরণে ধরে জীবনে কেঁদে কেঁদে বলছো গো বাবাজি, তুমি যে ধনের ধনী সেই ধনে কিঞ্চি আমায় দান করো, সেই ধন কিঞ্চি তাই মঙ্গল হইব আমায় দান করো, সেই ধন কিঞ্চি আমায় দান করো, সেই ধন কিঞ্চি আমায় দান করো। আমি যেন হাসিল বলে কৃষ্ণ দিতে পারি, সেই ধন কিঞ্চি আমায় দান করো। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাজতে পারি। ওগো বাবাজি, এই নিবেদন তব চরণে আমি যেন কৃষ্ণ যেন কাঁদিতে পারি। কৃষ্ণ বলিতেই যেন ঝরে ঝরে আমার দুটি নয়ন বাড়ি, যেন কৃষ্ণ আমি যেন কাঁদিতে পারি। কৃষ্ণ বলিতেই যেন আমি যেন কৃষ্ণ যেন কাঁদিতে পারি। কৃষ্ণ বলতে ঘরে যেন দুটি আমার নয়ন পারি। আমি যেন কাঙাল হয়ে হাসিব, পথে পথে কাঁদিতে পারি। কৃষ্ণ